মহিষী নারী হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে সংসারের প্রতি তার কোনো মোহ ছিল না। এমনকি তিনি বিয়ের কথাও ভুলে গিয়েছিলেন। একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন, কিন্তু তিনি রাজি হলেন না। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি লিখে বিদায় করলেন। একবার বসরার গভর্নর মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে হাশেমি রাবিয়ার গুরু কীর্তন শুনে মুগ্ধ হলেন এবং বিয়ের প্রস্তাব পাঠালেন। তিনি দূতকে বললেন, তুমি গিয়ে রাবিয়াকে বলবে বসরার গভর্নর তোমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তুমি যদি সম্মত হও তাহলে আমার সব ধন সম্পদ তোমাকে দিয়ে দিব। আমি প্রতি মাসে 10,000 দিরহাম আয় করি, সেটাও তোমায় দেব। তাছাড়া আমি এই প্রদেশের শাসক, সুতরাং তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে। দাস দাসী, আরামায়েশ, বিলাসিতা কোনো কিছুরই অভাব হবে না তোমার। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। কিন্তু দুনিয়ার কোনো সুখ সম্পদ বা বিলাসিতা রাবিয়া বসরিকে আকৃষ্ট করতে পারেনি। তাই তিনি গভর্নরের প্রস্তাব প্রত্যাখ্যান করে দূতকে বললেন, তুমি কি তাকে বলবে আমি রাবিয়া বলছি, দুনিয়ার প্রতি অনাসক্তি শান্তির কারণ, প্রক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির মূল। আপনি যা কিছু করেছেন সবই দুনিয়ার জন্য, এবার অন্তত পরকালের জন্য কিছু করুন। আপনার সম্পদের উত্তরাধিকারী যেন অন্য কেউ না হয়, বরং আপনি নিজেই তা কাজে লাগান। অন্যথায় আপনার মৃত্যুর পর সম্পদ অন্যরা ভোগ করে নেবে। যদি বিয়ে করতেই চান তবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবেচনা করুন। সর্বদা রোজা রাখার অভ্যাস করুন এবং মনে রাখুন জন্ম হয়েছে মৃত্যুর জন্য। রাবিয়া আরো বললেন, আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার কয়েক গুণ যদি আমাকে দেন তবু আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না, কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না। এই জবাবে গভর্নর অত্যন্ত লজ্জিত ও চিন্তিত হলেন। একদিন এক ব্যক্তি রাবিয়া বসরির কাছে এসে জানতে চাইলেন, আপনি কেন বিবাহ করছেন না? তিনি উত্তর দিলেন, আমি 3টি কারণে বিয়ে করছি না। যে ব্যক্তি 3টি সমস্যার সমাধান করতে পারবে আমি তাকেই স্বামী হিসেবে গ্রহণ করব। লোকটি মনে মনে ভাবল, নারীদের সমস্যাগুলো তো সহজ, নিশ্চয়ই আমি সমাধান করতে পারবো। তিনি বললেন, ঠিক আছে, আপনার সমস্যাগুলো আমাকে খুলে বলুন। তখন রাবিয়া 3টি প্রশ্ন করলেন, আমি ইমানের সাথে কবরে যেতে পারবো কিনা? লোকটি হতাশ হয়ে গেল। তিনি বললেন, এর উত্তর আমি কিভাবে দেব? হাসরের ময়দানে আমার আমলনামা ডান হাতে পাওয়া যাবে কিনা? লোকটি জবাব দিল, এটা তো আল্লাহ ছাড়া আর কেউই জানে না। বিচারের পর আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে? এই কথা শুনে লোকটি বলে উঠল, এই 3টি প্রশ্নের উত্তর তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। তখন রাবিয়া বসে বললেন, তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করছো কেন? আমি তো এই চিন্তায় অস্থির, এর উপর আবার স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না। একবার বিখ্যাত ইসলামিক পণ্ডিত হাসান বসরি রহমতুল্লাহ রাবিয়া বসরিকে প্রশ্ন করলেন, হে রাবিয়া, তোমার কি বিয়ের ইচ্ছে নেই? রাবিয়া জবাব দিলেন, হুজুর, যার শরীর আছে তারই তো বিয়ের প্রয়োজন, কিন্তু আমার তো কোনো শরীরই নেই। এই যে দেহ আপনি দেখছেন এটা আসলে আমার নয়, অনেক আগে আমি একে সৃষ্টিকর্তার কাছে ওয়াকফ করে দিয়েছি, সুতরাং আমার বিয়ে সংক্রান্ত বিষয়ে তাকে প্রশ্ন করুন। এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অবাক ও লজ্জিত হলেন। এরপর তিনি আর কখনো রাবিয়ার বিয়ে নিয়ে কোনো কথা বলেননি। একদিন এক ধনী ব্যক্তি রাবিয়া বসরির জন্য কিছু উপহার নিয়ে এলেন, কিন্তু তার দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে রইলেন রাবিয়া ঘরের সামনে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি ধনী লোকটিকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি কাজ বলুন তো? লোকটি বলল, হুজুর, আমি মহিষী নারী হযরত রাবিয়া বসরির জন্য উপহার সামগ্রী নিয়ে এসেছি, কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না। যদি তিনি প্রত্যাখ্যান করেন, হুজুর, আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করতেন তাহলে হয়তো তিনি এগুলো গ্রহণ করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়িয়ে থাকা লোকটির অনুরোধ পেশ করলেন। রাবিয়া বসরি তার দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে শিরক করে, আল্লাহর নিন্দা করে, তবু আল্লাহ তার রিজিক বন্ধ করেন না, তাকে বিপদ দিয়ে ধ্বংস করেন না। প্রক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর প্রেমে মত্ত হয়ে দুনিয়ার সবকিছু বিসর্জন দেয়, আল্লাহ তাকে না খাইয়ে বাঁচিয়ে রাখেন। এসবই মহান আল্লাহর অসীম কুদরতের প্রকাশ। যেদিন থেকে আমি মহান প্রেমার সম্পদের সন্ধান পেয়েছি এবং তার প্রেমের সুধা পান করে তৃপ্ত হয়েছি, সেদিন থেকে আমি কারো মুখাপেক্ষী নই। যে ব্যক্তির উপহারের অর্থ হালাল না হারাম আমি তা জানি না, তার দেওয়া বস্তু আমি কিভাবে গ্রহণ করি? বলুন হুজুর, এটা কি আমার জন্য শোভনীয়? এই কথা শুনে হাসান বসরি রহমতুল্লাহ চুপ করে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সেই ধনী ব্যক্তি তার পুরো কথোপকথন শুনে কোনো কথা না বলে ফিরে গেলেন। যৌবন থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাবিয়া বসরি বিয়ে করেননি। তিনি সারা জীবন চিরকুমারীর ছিলেন।
একদিন বিখ্যাত সুফি সাধক সুফিয়ান শাওরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি বললেন, আপনি যদি আল্লাহর কাছে একবার প্রার্থনা করেন তবে নিশ্চয় তিনি আপনার অসুস্থতা দূর করে দেবেন। রাবিয়া তাকে উদ্দেশ্য করে বললেন, হে সুফিয়ান, আপনি কি জানেন না আমি কার ইচ্ছায় অসুস্থ? সুফিয়ান বললেন, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। রাবিয়া বললেন, যদি আল্লাহর ইচ্ছে আমি অসুস্থ হয়ে থাকি তবে কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আরোগ্যের জন্য প্রার্থনা করব? প্রেমিক কি তার প্রেমা সম্পদের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারে? সুফিয়ান হতবাক হয়ে গেলেন এবং এই বিষয়ে আর কিছুই বললেন না। অন্য একদিন তার আরেক বন্ধু মালিক দিনার রাবিয়ার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে গেলেন। তিনি দেখলেন রাবিয়া ঘাসের মাদুর উপর শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে রয়েছে একটি ইট আর পানি পানের জন্য এক ফোঁটা কলসি। এ দৃশ্য দেখে মালিক দিনার কষ্ট পেলেন। তিনি বললেন, আমার অনেক ধনী বন্ধু রয়েছেন, আপনি চাইলে আমি তাদের থেকে কিছু নিয়ে আসতে পারি। রাবিয়া হেসে বললেন, হে মালিক, আপনি কি মনে করেন আমাকে এবং ওই ধনী ব্যক্তিদেরকে যে রিজিক দেন তিনি কি ভিন্ন কেউ? আমাদের প্রতিপালক কি আলাদা? মালিক দিনার বললেন, না, তিনি অবশ্যই একজন। রাবিয়া বললেন, যিনি ধনীদের রিজিক দান করেন তিনি দরিদ্রদের প্রতি সমান দয়ালু। তিনি কি আমাকে ভুলে গিয়েছেন? শুধু ধনীদের কথাই ভাবেন? মালিক দিনার চুপ হয়ে গেলেন, তার আর কিছুই বলার রইল না। একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহ এর কিছু শিষ্য রাবিয়া বসরির বাড়িতে এলেন। আল্লাহর ইচ্ছায় সে সময় রাবিয়ার ঘরে মাত্র 2টি রুটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি লক্ষ্য